ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল আরও বেড়েছে। আলোচনা শুরু হয়েছে জামায়াতকে আগামী দিনে দেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিষয়টি নিয়ে ঝড় উঠেছে। এমনকি বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতকে দেখতে চায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামাত শিরোনামে। এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। প্রতিবেদনে সাক্ষাৎকার দেন বাংলাদেশে দায়িত্ব পালন করা মার্কিন কনস্যুলেটের এক কূটনীতিবিদ। ওই কূটনীতিকের কাছে প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশে জামায়াত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে? জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন। নাম প্রকাশ না করা কূটনীতিক জানান, জামায়াতের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। তাদের আচরণ খুব ভদ্র। কথা বলা যায় তাদের সঙ্গে। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে আওয়ামী লীগের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত হয়েছে। জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামায়াত আসুক। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া। এ নিয়ে তাদের লুকোচুরি নেই জানিয়ে সেই মার্কিন কূটনীতিক জানান, যে দেশের 85% মানুষ মুসলমান, সেখানে জামায়াত সরকারে আসলে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদের উচিত একবার সুযোগ পাওয়া। সফল না হলে দেশের জনগণই সরিয়ে দেবে। গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পুরোদমে মাঠে নেমেছে জামায়াত। তবে এককভাবে সরকার গঠনের সামর্থ্য নেই দলটির। বিকল্প হিসেবে অন্যান্য ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে একটি ইসলামী জোট গড়ার চেষ্টা করছে। আমেরিকা জামায়াতকে গণতন্ত্রপ্রিয় মনে করে। এরই মধ্যে দলটি আমেরিকার মনে সেই ধারণা গড়ে দিতে পেরেছে। তবে বাংলাদেশ থেকে পশ্চিমা গণতন্ত্র উচ্ছেদ করে শরিয়া শাসন ব্যবস্থা কায়েমেই লক্ষ্য জামায়াতের, বললেন মার্কিন কূটনীতিবিদ। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।